ছোট্ট মেয়েটি এক ভিখারির দিকে দৌড়ে গেল। তখন তার মা নিজের সহকারীর সঙ্গে কথা বলছে। মেয়েটি ভিখারিকে বাবা বলে ডাকলো এবং হাসতে হাসতে বলল, আজ তো বাবাকে খুব ফ্যাশনেবল লাগছে। তারপর সে মাকে বলল, আমি বাবাকে খুঁজে পেয়েছি। মহিলা তাড়াতাড়ি ভিখারির কাছে গিয়ে ক্ষমা চাইলেন। যখন তিনি মেয়েটিকে নিয়ে বাড়ি ফিরতে যাচ্ছিলেন, তখন মেয়েটি একটি ছবি বের করে জোর দিয়ে বলল, এই তো আমার বাবা। মহিলা ছবিটা আর ভিখারির দিকে ভালো করে তাকালেন। দুজন দেখতে হুবহু একই রকম। তবুও তিনি বিশ্বাস করতে পারলেন না। ঠিক তখনই সহকারী প্রস্তাব দিল, চলুন ভিখারিকে আগে বাড়ি নিয়ে। কিন্তু মহিলা রাজি হলেন না। তিনি বললেন, আমি সবসময় ধনী পরিবারে থেকেছি, আমার জীবনে কখনো কোনো ভিখারির নামও আসেনি। ঠিক সেই সময় সহকারী একটি ডিএনএ পরীক্ষার রিপোর্ট নিয়ে এলেন। রিপোর্টে স্পষ্ট লেখা ছিল, ভিখারিটি আসলে সেই ছোট মেয়েটির জৈবিক বাবা। মহিলা এই সত্যি মেনে নিতে পারলেন না। আসলে কিছুদিন আগেও ওই ভিখারি শত শত কোটি টাকার মালিক ছিলেন। তার চারপাশে সবসময় বডিগার্ড থাকে। কিন্তু একদিন তিনি নিজের স্মৃতিভ্রষ্ট স্ত্রীকে ভয় না দেখানোর জন্য একা নিয়ে আসার সিদ্ধান্ত নেন। পথে দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনাতেই তিনি নিজের স্মৃতি হারান এবং সেই থেকেই তিনি ভিখারির মতো জীবন কাটাতে থাকেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর পরের পার্ট দেখতে চাইলে কমেন্ট করুন।